আল্লাহ হাবিব ঘুমায় আছেন। আল্লাহু আকবার। মদিনা শরীফ রওজা পাকের মধ্যে, যার সম্মানে আজকে মদিনা তাম দুনিয়ার মানুষের কলিজার মধ্যে মদিনা। কেন? ওখানে এমন এক আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, যার সম্মানের কারণে আজকে মদিনা সম্মানিত হয়ে গেছে। কোন জীবন তুমি গঠন করলা? তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে মানুষ কি ভালো বলবে না মন্দ বলবে? তোমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আর এক শ্রেণী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তখন তাদের জন্য দোয়া করে, আর দুই চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক, মালিক রে, তার দরজা বেহেশতের মধ্যে বলন্দ করে দাও, তার রুহানি ফয়জ বরকত আমাদেরকে নসিব করো। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেরদের অন্যায়ের প্রতিবাদে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের হত্যার বিরুদ্ধে, ওদের মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহর হাবিব বলতেছিলেন, তখন এক পর্যায়ে ওরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছিল, তোমাকে আরবের ধনী বানায়া দেব, তোমাকে আরবের নেতা বানায়া দেব, তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করব, তারপরে তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। আজকে যদি আমরা না বলি তাহলে বলবে কারা? এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2024-এ নির্বাচন করলো না, আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ও চেষ্টার কোনো শেষ নাই। কথা বলছে। এখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছিল। আমার সঙ্গে দেখা করবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি বলছিলাম, আপনারা যেখানে বলেন ওখানে আমি যাব না, আমি যেখানে বলবো সেখানে আসতে হবে। আসছিল, আসার পরে প্রস্তাব নেছে এতগুলো সিট, এতগুলো এমপি আমাদেরকে দেবে এবং বানাইয়ে নেওয়ার দায়িত্বও নেবে। আমার কষ্ট লাগবে না, এমনি বলে পকেটের ভিতরে এমপি। কথা বুঝছে? শোনার পরে আমি তার দিকে তাকাইয়ে দেখলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, কে কপালে নামাজের দাগ দেখা যায়। আমি বললাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখা যায়, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। একটা হাস দিয়ে বলে, হুজুর আমি তো নামাজ পড়ি 7 বছর বয়স থেকে। তখন বলতেছে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে খানাই ভাগ করতো না, ওই থেকে নামাজের অভ্যাস হয়েছে। আমি কইলে তাইলে তো আপনার সঙ্গে কথা বলতে সাহস হয়। তখন আমি বিভিন্ন কথার পরে বললাম যে এখন বলেন, আপনারা যদি আমাদেরকে সরকারি ওই পাতানো ফাঁদ ওর ভিতরে ঢুকাইয়া তারপরে যদি আপনার স্বার্থ উদ্ধার করতে চান, তাইলে বলেন তো দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে কারা? হক একটা আওয়াজ, সত্য পক্ষের একটা আওয়াজ, জুলুমের প্রতিবাদ একটা আওয়াজ থাকা দরকার আছে না নাই? তখন বলতে হুজুর থাকা তো দরকার আছে, কারণ যদি থাকা দরকার হয় তা আমাদেরকেও আপনারা আটকাইবেন, তাই কথা বলবে কারা? এরপরে সামনে কথা না বাড়াইয়া বলে, হুজুর আপনাদের সম্পর্কে ব্যাপারটা বুঝে গেলাম, প্রধানমন্ত্রীকে এইভাবেই হুজুর পৌঁছাবো। তা আল্লাহর আমাদের এইভাবে আর জ্বালাতন করে নাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি আমাকে সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্রও দাও, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের প্রতিবাদ আমি বলতেই থাকবো, করতেই থাকবো। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মাইকটারে হাজির করে মাইকটারে মোড়ামুড়ি করে ভালোই তো ছিল, অগ্রহিন্দে সরাইতে পারো, ভালোই তো ছিল, কথা ভালোই বলতেছিলাম, আবার এই মোড়ায়, মানে ঠিক মতো বয়ানই করতে দেয় না, এইভাবে জ্বালায়। তাই যেই কথা বলতে চাইছিলাম,
এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেক সময় আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি যে আমরা ক্ষমতার পাগল হয়েছি, এমপি হওয়ার জন্য লোভ জাগছে। আপনারা ভুল বুঝছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ ছিল না? কথা বলে না, ছিল না? যাই নাই কেন? যাই নাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুম, নির্দেশ, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজ, অসৎ কাজের বিরোধিতায় থাকো। এই 53 বছর যারা দেশ পরিচালনা করলো, এদের ইতিহাস যখন আমরা পড়ি, দেখি, শুনি, এদের মাধ্যমে দেশটা একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস বানাইছে। এদের আলোচনা করলে দেখি হাজার হাজার মায়ের কোল খালি করছে। এদের ইতিহাস যখন আমরা দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেস দেওয়ার মাধ্যমে ফ্যামিলি ধ্বংস করছে। কথা বলে না? এদের আলোচনা করলে আমরা দেখি যে আশরাফুল মাখলুকাত মানুষকে অনেক সময় অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্য আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর ইতিহাসকেও হার মানাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ওদের ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার হয় না। আমাদেরকে ব্যবহার করে আমাদের সহযোগিতায় নিয়ে ওরা ক্ষমতায় যাবে। আর এই সমস্ত এই অন্যায়ের, খুনের, এই মিথ্যার, এই জুলুমের এবং টাকা পাচারের এবং সন্তান মাহারা করা, মা হারা করা সন্তান, এদের সহযোগী হব। আর কিয়ামতের ময়দানে এই খুনিদের কাতারে উঠবো। এটা কখনোই হতে পারে না। এই জন্য কথা ঠিক না বেঠি? ও মনে করছেন আমরা বুঝি কিছু বুঝি রে? না, সব আপনারা বুঝছি একেবারে শেষ। বুঝছেন তো ভালোই। এখন দেশকে সুন্দর করার জন্য এই যে জুলাই 2024, আপনারা জানেন হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, এত সন্তান পঙ্গু হলো, চক্ষু হারালো, একটা লক্ষ্য উদ্দেশ্য নাই? কথা বলে না? লক্ষ্য উদ্দেশ্যটা কি? বৈষম্য দূর হবে, এই দেশ স্বর্ণের দেশ হবে। এই লক্ষ্য নিয়েই তো মানুষ জীবন দিয়ে রাস্তায় নামছে, ঠিক কিনা? এখন আগের সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আবার সেই নির্বাচন হয়, আমরা কি টাকার তোরে ওদের কাছে কাছে ধারে কাছে যাইতে পারি? হ্যাঁ, আরে একদিনে যে সাদা পায় ও আমাকে বয়সেও তো ধারেও হয় নাই। কথা কয় না? কথা ঠিক না? ও সব আমার কিন্তু অনেক জানা আছে, আপনারা না জানো, আমি কিন্তু জানি। সারা দেশে আমি ঘুরি, শূন্য আইছি যশোরে। খালি 5ই আগস্টের পরে ওই বর্মেয়ার বলে ফান্ডে পেরে 1,500 কোটি টাকার মতো খালি চাঁদা জমা হয়েছে। কথা বোঝেন কিছু বাংলা? হ্যাঁ, পানের দোকান থেকে বন্ধু সাদা। এরপরে আর কোনো জায়গায় বাদ আছে কিনা আমি জানি না। কথা বোঝেন নাই? আরে গু খালায়ও সাদা। সেই টাকা জমা করছে বুঝতে পারা। এই নির্বাচনে যখন সারবে তখন গুন্ডার অভাব আছে? আসতে কয় আছে অভাব? তোরা এই গুন্ডারা তখন যেই সেন্টার দখল করবেন না, বুঝলেন কেন? ও বাংলাদেশ ইতিহাস নাই তো? আছে না? এই জন্য আমরা বলছি যে এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি সুন্দর করতে হয়, আর প্রতিটা ভোটারের যদি ভোটের মূল্যায়ন প্রয়োজন হয় এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার যদি তৈরি না হয়, একমাত্র পদ্ধতি নির্বাচনের পিয়ার। প্রতিটা ভোটারের সেখানে কিন্তু কি হবে? মূল্যায়ন হবে। এককভাবে ক্ষমতায় যাওয়ার আর স্বপ্ন দেখা যাবে না।
এককভাবে ক্ষমতায় গেলি তখন ধরাকে সরা জ্ঞান মনে করে না, তখন ওই সংবিধানকে বানাইছে ওটি বই, যা বলে তা করে, কথা ঠিক কিনা? নিজের স্বার্থে দলের সাথে। এই জন্য আমরা বলছি এই পদ্ধতিতে নির্বাচন হওয়া লাগবে। তখন এক শ্রেণীর বলে না, পিয়ার খায় না মাথায় দেয়। হ্যাঁ, পিয়ার খায় মাথায় দেয়। আরে পিয়ারের মাধ্যমে দেশ সুন্দর হয়। 91 দেশের মধ্যে এই পদ্ধতি আছে, আছে না? খায় না মাথায় দেয়, এইটা বোঝে না। এই জুলাইয়ের চেতনাও এরা বোঝে নাই। এই জুলাইয়ের চেতনা না বোঝার কারণে আজকে যাচ্ছেন ঢাবির মধ্যে নির্বাচনে কিভাবে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে। সামনে যদি না বোঝে এই কলঙ্ক আরো বাড়তে থাকবে। কারণ আপনারা যা বোঝেন অত কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে না। মানুষ বোঝে এতটুকুই, এখন আমাদের দেশ সুন্দর করার জন্য আর সাদাবাজি আর টেন্ডারবাজি, এই ঘাট দখল এবং বিভিন্ন এই মাতুকবাড়ি জরদারি আর ওই গুন্ডামি, এদের কাছে দেশ নিরাপদ না। আমার পক্ষে রাগ করিয়েন না, আমি কিন্তু মাপসাই লইলে বাগি, কিন্তু কথা কিন্তু বইলে যাব। শোনেন বানা না শোনেন তা জানি না, রাগ করিয়েন না, গায়ে পারলেও রাগ করিয়েন না। আমাদের কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ওই এমপি টিএমপির আল্লাহর রহমতে চিন্তা ও লোভ আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে নাই। এই দেশে জন্মগ্রহণ করছি, হুব্বুল ওয়াতার মিলাল ঈমান, এই দেশের একটা মহব্বত থাকতেই হবে, ঈমানের অংশ। এই দেশ নিয়ে আমার চিন্তা করা লাগবে না, আপনার করা লাগবে না, নালে দেশ নিয়ে চিন্তা করবে কারা? দেশি চিন্তা করবে বিদেশি এলারা। আমাদের কি করতে হবে? এই জন্য কথাগুলো বলছি, রাগ করলে মাফ চাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যখন আপনার কলবটা পরিষ্কার হবে তখন দেখবেন আপনি আপনার নিজের কাছে নিরাপদ, আপনার কাছে আপনার পরিবার নিরাপদ, আপনার কাছে সমাজ নিরাপদ, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ, আপনার কাছে বিশ্ব আন্তর্জাতিকভাবে সব নিরাপদ। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমি কথা বেশি লম্বা না বইলা আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এবং আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দান করছেন। দুইটা রাস্তা দেখাইয়া, ওয়াহাদাইনাহুম নাজদাইন, দুই রাস্তা আল্লাহ দেখাইছেন, একটা খারাপ একটা ভালো। আপনি ইচ্ছা করলে ভালো রাস্তায় চলতে পারেন, তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হবেন এবং আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহর কাছে আপনি গণ্য হবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবেন, এবং আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। হারামে কিন্তু আরাম নাই। হারামে কি নাই? আবার বলেন না, হারামে কিন্তু আরাম নাই। আজ পর্যন্ত কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। পাবে? তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু এদার হাম্মাম রোজে, রসিদ দস্তে মাহবুবে বদস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। হে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশক আম্বার না, কোন সুগন্ধি পরিচয় দাও। মাটির চাকা বলে, আমি কোনো মিশক আম্বার, কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সে যেন ভালো হয়। আহারে, সে যেন ভালো মানুষ হয়। বাপ মাও চায় আমার সন্তানরা যেন ভালো হয়। এবং প্রত্যেকটা মানুষ, অনেক খারাপ মানুষ আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন।
আমি যেন একটু ভালো হইতে পারি। সে নিজেও বোঝে আসলে সে ভালো না, তাইলে ভালোর জন্য দোয়া চাই, পারে না কেন? পারার জন্য আমার মালিকের হুকুম পালন করা লাগবে। আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কার সঙ্গী? জোরে বলেন, জোরে বলেন, আবার জোরে বলেন। আপনি যদি মিথ্যুকদের সঙ্গে চলাফেরা করেন, বেয়াদবের সঙ্গে চলাফেরা করেন, বাজান রে দেখবেন কিছুদিনের ব্যবধানে ওই ছাত্র শিক্ষকের সামনে বেয়াদবি করতেও চিন্তা করে না। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক হবে ঠিক। আর আদবওয়ালা কাকে বলে? আল আমরু ফাওকাল আদব। আদব হলো কথা মানা, হলো সবচেয়ে বড় আদবের ভিতরে বড় আদব। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বাংলাদেশে কত ঘটনা আমরা জানি। বড় বড় লেভেলের অফিসার ওদের সামনে যাইয়া ওই সুটকা মুটকা টেবিলের উপরে পা উঠাইয়া এইবার পাও নাড়ায়। আবার বড় বড় সম্মানিত অফিসার এত বড় যোগ্যতা সম্পন্ন তাদের সামনে যা মনে করে তা ব্যবহার করে। কি জোরে বলে, কথা ঠিক কিনা? এই চরিত্রে চরিত্রবান কেন হইল? ওই চরিত্রবান লোকদের সঙ্গে চলাফেরা করার কারণে। না ভুল বলছি? না ভুল বলছি? আর যখন আপনি ভালো লোকের সঙ্গে চলবেন তখন দেখবেন যে আপনার চালচলন কথাবার্তা আপনার এত সুন্দর, আপনার কথা আপনার চালচলনের কারণে তখন ওস্তাদ আপনার জন্য দোয়া করে, তখন পড়শিরা আপনাদের জন্য দোয়া করবে, তখন বাপমা দোয়া করবে, আর এলাকার মুরব্বী যুবকরা দোয়া করবে। এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। জোরে বলো, কথা ঠিক না বেখি? এই আল্লাহর বান্দারা শরফুল মাকানে শরফুল মাকির। বাজান জাগার সম্মান বাড়ে ব্যক্তির সম্মানের কারণে। এই জোরে বলো, কথা ঠিক কিনা? এই যাইয়ে দেখো সিলেট বাজান এত পণ্যভূমি কেন হইল? সেখানে এমন এক সম্মানিত ব্যক্তি ঘুমায় আছে, যেই ব্যক্তির নাম হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। বাজান যাইয়া দেখো সরমনাই জমিনটা এত কেন সম্মানিত হলো? ওখানে ঘুমায় আছে আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। দেখতে তোমার মতো দুই চক্ষু বিশিষ্ট মানুষ, দেখতে তোমার মতো দুই হাত বিশিষ্ট মানুষ, দেখতে দুই পা বিশিষ্ট মানুষ, কিন্তু বাজান রে তাদের সম্মানে আজকে মাটি জমিন পর্যন্ত সম্মানিত। আল্লাহ রাবিব ঘুমায় আছেন, আল্লাহু আকবার, মদিনা শরীফ রওজা পাকের মধ্যে, যার সম্মানে আজকে মদিনা তাম দুনিয়ার মানুষের কলিজার মধ্যে মদিনা। কেন? ওখানে এমন এক আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, যার সম্মানের কারণে আজকে মদিনা সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? বাজার যাইয়া দেখবেন পটুয়াখালী জেলায় আরে মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সাধারণ দোকানদার ছিল, আর নদীর কিনারায় ঘুমায়া রয়েছে। বছর খানিক কম বেশি আগে আমি স্পিড বোর্ডে তার কবরের পাশ থেকে যাইতেছি, হঠাৎ দেখি স্পিড পরিচালনা করতেছে, হঠাৎ ওখানে স্পিড বোর্ড থামায়া দিয়া তারপর কিছুক্ষণ পর আবার চালু করছে। তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর কিনারায় ঘুমায় আছে। আজকে তার সম্মানের কারণে বাজার লঞ্চ স্টিমার চালক পর্যন্ত থামাইয়া সম্মান কইরা তারপর সামনে যাওয়া লাগে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোন জীবন তুমি গঠন করলা? তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে মানুষ কি ভালো বলবে না মন্দ বলবে, তোমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে। আর এক শ্রেণী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তখন তাদের জন্য দোয়া করে,
আর দুই চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক, মালিক রে, তার দরজা বেহেশতের মধ্যে বলন্দ করে দাও, তার রুহানি ফয়জ বরকত আমাদেরকে নসিব করো। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বাংলাদেশের রাজধানী ঢাকাবাসী আমার বাবারা, হে চকের ব্যবসায়ী বাবারা, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ব্যবসায়ী চকের ভিতরে আল্লাহু আকবার এখানে বসবাস করেন। আমি বাজানদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, ক্ষমতা সম্পন্ন বাবাদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া বাজান ইতিহাস পড়ো, পর্যালোচনা করো, চিন্তা করো, মোরাকাবা করো। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন মুসলমান বাদশাহ সেকান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাবা, হাত দুইটা বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বুঝে না বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা বুঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহির রেখে ঘুরাই দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো বাচ্চা হারে দুনিয়া তামাম দুনিয়ার বাদশাহী করলো, এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত, আর কিছু দিতে পারলাম না, সব দুনিয়া পইরা রইছে, আমি খালি হাতে কবরে রওনা করলাম। ঠিক বড় লোক আমার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে আর টাকা কার জন্য রাইখা যাও, সম্পদ কার জন্য রাইখা যাও, আরে এত বড় বড় মেয়াগিরি কার জন্য রাখো? মাঝে মাঝে মনকে বুঝাও। বাজার সারা বাংলাদেশ ঘুরি দেখি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, আরে মরা লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে, মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। হারে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়, আরে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আজকে সাধারণ সূর্যের গরম সহ্য হয় না, একটা পিটান সহ্য করা যায় না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না। কিন্তু কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উবুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নেই, পানি নাই, গাছ নাই, বাড়ি নাই, ভাগুন নাও, কোনো জায়গা নাই, বাজান তামার জমিন হবে। আরে ওই জমিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করবে, নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো তাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু
ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। যারা মুসলমান দাবি করে তারাই কথা শুনবে, মানবে, চলবে। আর যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, ওদের ব্যাপারে আমাদের তো কোনো করার কিছু নাই। সেটা আমার মালিক জানে কি হবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো যে এই দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া কিন্তু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করলে দেখবা সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই। এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক, আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আতিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দর জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে তংসিনী যারে। বাজান, যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সে বোঝে আগুনের কত জ্বালা মর্ম ব্যথা। যার শরীরে আগুন লাগে না সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লাগে যাবে, আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। এই জন্য আমার ভাষানদেরকে বলবো, আরে মুসলমান বলতেই মন চায়, গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, কলবকে পরিষ্কার করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করবে। বাজার, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইগা দুই চোখের পানি চাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে। আমার মালিক যখন এখানে নিয়ে আসছেন, মালিকের কাছে হাত তোলো, দুই চোখের পানি ফেলাইয়া কান্দো আর মাপ চাও। আর মালিককে বলো, মালিক যখন আপনি আমাকে ডাক দিবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আশরাফুল মাখলুকাত বাজান, আশরাফুল মাখলুক মানুষ হিসাবে ডাক দিয়েন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে।
জবাব তো আর দিবা না। আমার মালিক আপনি এই মাঠের দিকে ছায়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।